আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে আমি দেখাচ্ছি যে কীভাবে আলমন্ড মিল্ক মানে হোমমেড মানে বাসায় তৈরি করবেন আলমন্ড মিল্ক। মার্কেটে কিনবেন না, কারণ মার্কেটে যে আলমন্ড মিল্ক সেটা অর্গানিক কিনা, যদি অর্গানিক লেখাও থাকে এর মধ্যে অনেক কিছু অ্যাড করে, যেটা অনেক দিন থাকে। এই জন্য আমি রিকমেন্ড করি, যদি আলমন্ড মিল্ক খেতে চান তাহলে নিজে তৈরি করবেন, অর্গানিক আলমন্ড কিনবেন, নিজে তৈরি করবেন। দেখেন আমি এই যে আমি নিজে পরিষ্কার করছি, 12 ঘন্টা ভিজিয়ে রাখছি আলমন্ড। 12 ঘন্টার পরে আমি এটা পরিষ্কার করছি। এরপরে দেখেন আর কি আছে, একটা অ্যাড করছি সামথিং নিউ, নতুন ফর্মুলা, মিষ্টি কুমড়া বেশি, অর্গানিক মিষ্টি কুমড়া বেশি। এই দুটোর মাধ্যমে আমি মিল্ক তৈরি করব, যে মিল্ক দিয়ে আমি মানে ওটস, আপনারা জানেন কীভাবে ওটস আমি তৈরি করি, ওটস খাবো। এবং আমার পেশেন্টরাও আমাকে নিয়ে একদিন এই নাস্তা করে, কিন্তু ওই সময় আমি শুধু আলমন্ডে মিল্ক করতাম। এখন আমি চিন্তা করলাম যে আরও কিছু অ্যাড করা যায়, কারণ পাম্পকিন সিডের মধ্যে রয়ে গেছে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, আর অনেক কিছু রয়ে গেছে। এটার মধ্যে রয়ে গেছে আলমন্ডের মধ্যে ট্রিপ্টোফান এবং ম্যাগনেশিয়াম, আরও অন্যান্য অনেক জিনিস এখানে রয়ে গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট 12 ঘন্টা দুইটাই, মানে পাম্পকিন সিড এবং আলমন্ড দুইটাই 12 ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রাখছি। যখন ভিজাইছি তখন আমি একটা হিউম্যান পিঙ্ক সল্ট অ্যাড করছি, এখন লেবুর রস ইউজ করছি, যাতে এনজাইমের অ্যাক্টিভিটি আরও বাড়ে। এটা কিন্তু লাইভ ফুড, দেখেন এটা মানে এনজাইম রয়ে গেছে, প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে। আমি সবসময় বলি লাইভ বলতে বোঝায় যেখানে এনজাইম আছে সেটাকে লাইভ বলা হয়, এনজাইম নাই মানে এটা হচ্ছে ডেড ফুড। আমরা যতটুকু সম্ভব লাইভ ফুড খাবো। তাহলে আসুন কোথায় আমি এই মিটটা তৈরি করবো। আমি কুবিংসের ব্লেন্ডার, আমি আগে করতাম নর্মাল ব্লেন্ডারে, আমার কাছে কুবিংসের ছিল না, এখন কুবিংসের ব্লেন্ডার আমার কাছে আছে। ডিফারেন্সটা কি আপনার নিজে দেখবেন। এটাকে বলা ভ্যাকুয়াম ব্লেন্ডার, ওয়ার্ল্ডে একমাত্র ব্লেন্ডার এই কুবিংস তৈরি করা ভ্যাকুয়াম ব্লেন্ডার। কারণটা কি? কারণ আমরা যদি নর্মাল ব্লেন্ডার ব্লেন্ড করি, এটা মানে বাতাস থাকে এবং প্রচুর হিট তৈরি হয়, এটার মধ্যে হিট তৈরি হয় না। মানে তিনটা জিনিস খাবারকে অক্সিডাইজ করে নষ্ট করে, একটা হচ্ছে হিট, আরেকটা হচ্ছে বাতাস, আরেকটা হচ্ছে আলো। মানে এইখানে এই যে বাতাস, সমস্ত বাতাস ওটা বের করে দিবে এবং এখানে হিট তৈরি হয় না। এর মানে কি, আপনার যে জীবন্ত খাবার লাইফ ফুড মানে এনজাইম খাবারটা রয়ে গেছে, আপনি অ্যাকচুয়ালি সেইটিই পাচ্ছেন, নষ্ট হচ্ছে না, অক্সিডাইজ হচ্ছে না। আমি বলি আমাদের সমস্ত শরীরে প্রবলেম সৃষ্টি করে আমরা যখন অক্সিডাইজ খাবার বেশি বেশি খাই। অক্সিডাইজ খাবার বলতে এটাই তো বোঝায় আপনার তেল দিয়ে ফ্রাই করে অত্যন্ত হাই হিটে পাক করে যেটা খান, এইটাই অক্সিডাইজ খাবার বলা হয়। যখন আমরা এই খাবার ডে বাই ডে খাবো, উইকের পর উইক খাবো, মাসের পর মাসের খাবো, তখনই আমার শরীরে প্রবলেম সৃষ্টি পাবে। দেখুন কি কি দরকার এখানে আমার এই মিলটা তৈরি করতে। আমি বলছি এখানে আলমন্ড অ্যান্ড পাম্পকিন সিড, হিমালয়ান পিঙ্ক সল্ট এবং ভালো পানি। তাহলে আসুন কতটুকু আমরা ইউজ করবো। আমি একটা করি, ব্লেন্ডারে করতেছি, করলাম, আমি নিচে করলাম, কাবারটা করলাম। এখন আমি প্রথম 1 কাপ যদি আলমন্ড, আমার হাত পরিষ্কার আছে চিন্তা করবেন না, আমি হাত ধুয়ে নিয়েছি, কিন্তু আপনারা ই করতে পারেন, মানে গ্লাভস ইউজ করতে পারেন বা চামচ ইউজ করতে পারেন। তাহলে আমি দিচ্ছি 1 কাপ, এই 1 কাপ, আর একটু বেশি হবে না, অর্ধেক কাপ মানে 1.5 কাপ, 1.5 কাপ হয়নি, যাই হোক, ওকে ঠিক আছে। মানে দেখেন এতটুকু। তাহলে আমি কতটুকু পানি অ্যাড করব। মানে সাধারণত আমি একটু ঘনই খাই, কারণ প্রোটিন রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে, আমি লাইক করি, আমাদের অত্যন্ত স্বাদ, আমি একটু ঘন লাইক করি। যদি আপনার উপর ডিপেন্ড করে আপনার কীরকম মিল্ক লাইক করেন। আমি সাধারণত অ্যাড করি 1 কাপ নাটস এবং 2 কাপ বা ম্যাক্সিমাম 2.5 কাপ পানি। যেহেতু এখানে 1/4, আমি 3 কাপ পানি এখানে ইউজ করব। তাহলে 3 কাপ পানি আমি ঢালতেছি।
1, 2, 3. আমি হিমালয়ান পিঙ্ক সল্ট একটু অ্যাড করবো, অল্প একটু হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করবো। এই শেষ। এখন আমি কি করব, ক্লোজ করব। বসাইলাম আবার। মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনারা দেখবেন যে এটা থেকে বাতাস বের হচ্ছে। আমি এখন স্টার্ট করলাম, দেখেন ব্লেন্ড করতেছি। এই দেখেন বায়ু উঠতেছে উপরে, দেখতেছেন উপরে মানে বাতাস যেটা ছিল এটা উপরে উঠতেছে। যত বাতাস সব বাতাস বের করে দিবে, এরপরে এটা আরম্ভ হবে ব্লেন্ড করা। এই হচ্ছে ডিফারেন্সটা, যে হিট হচ্ছে না এবং এর মধ্যে বাতাস নেই, মানে এই খাবারের এই মিল্কের সাথে বাতাসের টাচ নেই। যে আরম্ভ হয়েছে দেখেন ব্লেন্ড, এবং এইগুলো ব্লেন্ড করার পরে যে মিল্কটা পাবো এটা টোটালি ডিফারেন্ট টেস্ট এবং ডিফারেন্ট। অন্য ব্লেন্ড করেন এরকম কি পাবেন না, এরকম মনে পাবেন না, এটা থাকতে হবে, থাকা দরকার। এখন শেষ হয়ে গেল। এখন আমি এটাকে উঠাচ্ছি। এখন এটা বন্ধ করতে হবে আগে। শেষ করলাম। এখন আপনি এটা উড়াইতে পারবেন না, যেহেতু বাতাসটা বেরিয়ে গেছে। আপনাকে এখানে বাতাসটাই করতে হবে। এই দেখেন, এখন আপনি খাবারটা উঠাইবেন। দেখেন এই ব্লেন্ডের সাথে আপনি এক্সট্রা এটা পাচ্ছেন। আপনি যখন মিল্ক তৈরি করলেন বা মিক্স তৈরি করলেন, ব্লেন্ড করলেন, এর মধ্যে রাখবেন। এইটা আপনি 2-3 দিন রাখতে পারবেন। আপনার অসুখ নেই, এইখানেও বাতাস ঢুকবে না, বাতাসের সাথে টাচ হবে না। এর মানে কি, আপনি এটা 2-3 দিন আপনি রাখতে পারবেন। অন্য কোনো ব্লেন্ডারে এই সিস্টেম নাই। আপনি কোনো ব্লেন্ডার করেন, দেখবেন একদিন পরে নষ্ট হয়ে গেছে এটি, কিন্তু এখানে আপনি 3 দিন পর্যন্ত রাখতে পারবেন আপনার এটা। এখন আমি যেহেতু 2-3 দিন খাবো, কারণ একা তো এতটুকু ই করবো না, আমি 3 দিন এটা খাবো ওটসের সাথে। এটা আমি বন্ধ করলাম। একটু আগে বাতাসটা খেয়ে নেবেন। এরপরে ফ্রিজে রাখবেন। আপনি মিল্ক হয়ে গেল, অত্যন্ত টেস্টি, পুষ্টিকর। আমি সবসময় বলি, আমরা চিন্তা করতে হবে নিউট্রিশন, এর মধ্যে কী রয়ে গেছে। অ্যাকচুয়ালি এর মধ্যে রয়েছে প্রোটিন রয়ে গেছে, ফ্যাট রয়ে গেছে, হেলদি ফ্যাট, হেলদি প্রোটিন, এবং অনেক মিনারেলস, ভাইটামিনস, এনজাইম সব কিছু এখানে রয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় ছেলের খাবার, মানে কোষের খাবার, জিহ্বার খাবার না। এটা কিন্তু জিহ্বার খাবার, অত্যন্ত টেস্টি। আপনার এই মানে ওটসের সাথে এই মিল্ক যখন খাবেন, বুঝলি, এবং এর সাথে আমি জানেন আপনি কী করি অ্যাড করি, চিয়া সিড অ্যাড করি, ফ্ল্যাক্স সিড অ্যাড করি, ক্রানবেরি, গোজি বেরি আপনি অ্যাড করেন। আপনার ফ্যান্টাস্টিক একটা খাবার, এবং আপনার শরীরের যা দরকার এনার্জি প্রোডাকশনের জন্য সব এর মধ্যে রয়ে গেছে। এইটাকে বলা হয় আমাদের ছেলের খাবার, জিহ্বার খাবার না। ভালো থাকুন, সুস্থ থাকুন।